আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো অনেকদিন পর আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। কিছুদিন আগে বরিশাল থেকে ঘুরে আসলাম লং জার্নি করে। তো হঠাৎ মনে হচ্ছিল যে বাইকটি সার্ভিস দরকার এবং বেশ কিছু সমস্যা ফেস করতেছিলাম। তো চলে আসলাম সার্ভিস পয়েন্টে আমার বাইকটি নিয়ে। এখানে এসে দেখলাম সিরিয়াল অনেক লম্বা, তারপরেও রিকোয়েস্ট করে শেষ মুহূর্তে সার্ভিসের জন্য রাজি করালাম। তো এক ভাইকে কিছু সমস্যার কথা বলে দিলাম এবং কিছুটা লুকিয়ে রাখলাম, বললাম না, দেখি যে ওনাদের টেস্ট ড্রাইভ দেওয়ার পরে ওনাদের কথার সাথে আমার সমস্যাগুলো মিলে কি না। তো যেহেতু এটা চতুর্থ নাম্বার ফ্রি সার্ভিস, এর আগেরটা পেইড সার্ভিস ছিল, তো এই ফ্রি সার্ভিসটি দেওয়ার জন্য নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে ওনারা সমস্যাটা কিছুটা দেখলো, দেখার পরে ওনারা বললো ভাই ঠিক আছে, টেস্ট ড্রাইভ দিয়ে আসি, টেস্ট ড্রাইভ দিয়ে আসার পরে আপনার বাকি সমস্যা দেখা যাবে। তো সালমা অটোমোবাইল হলো গাজীপুরের সুজুকির অথরাইজ ডিলার, খুব ভালো সার্ভিস দিয়ে থাকে। ভাই টেস্ট ড্রাইভ দিয়ে নিয়ে আসলো বাইকটি আমার, এবং মোটামুটি ওনার কথা শুনে নিশ্চিত হলাম যে আমার সমস্যাগুলো উনি বুঝতে পারছি, ইনশাল্লাহ সমাধান পাবো। তবে উনি বারবারই পরামর্শ দিচ্ছিল যেন মাস্টার সার্ভিস করে নেই, যেহেতু বাইকটি 10,000 কিলো হয়ে গেছে চালানো। মোটামুটি অনেক লং জার্নি করা হয় আমার, যে কারণে খুব অল্প সময়ে অনেক বেশি চালানো হয়ে গেছে। তো বাইকটির প্রধান যে সমস্যা ছিল সেটা হলো গিয়ার শিফটিংয়ের সময় সাউন্ড করতো এবং রেডি পিক আপ হচ্ছিল না। তো যেহেতু আমার সবসময় রাইড করা হয়, লং জার্নি করা হয়, অনেক দূরে যাওয়া হয় এবং নাইট রাইডিং করা হয়, তো আমার মোটামুটি সবসময় বাইক ওকে না থাকলে আমার মনে হয় যেন কি যেন একটা নেয় বাইকে। তো সবসময় চেষ্টা করি বাইকটি সুন্দরভাবে পরিপাটি রাখার জন্য। তো বাইকটি ওনাকে বললাম যে ঠিক আছে, ফ্রি সার্ভিসটা করে দেন, পরবর্তীতে আমি মাস্টার সার্ভিস করে নিব। তো ভাই বললো ঠিক আছে। বাইকের নাম্বার প্লেট আমার 2 মাস আগে রেডি হয়ে গেছে, তারপরে সময়ের অভাবে নিয়ে আসা হয়নি। তো ওনারা প্রথমে বাইকটি খুলে এয়ার ফিল্টারটা পরিষ্কার করে নিচ্ছিল। এয়ার ফিল্টার পরিষ্কার করার পরে অন্য অন্য অ্যাক্সেসরিজ যেগুলো আসছিল এবং সামনের কিটগুলো খুলে নিয়েছে, কিট খুলে সব কিছু পরিষ্কার করে নিচ্ছিল। এবং ভাবলাম মোবিলটা চেঞ্জ করে নেই, যেহেতু মোবিল অনেক বেশি চালানো হয়ে গেছে। তো প্রথমে আমি মোটর মিনারেলটা ব্যবহার করতাম। এত বছর মিনারেলটা ব্যবহার করার পরে এখন চিন্তা করলাম যে মিনারেলটা হচ্ছে না, যেহেতু লং জার্নি করি, আমার সিনথেটিক দরকার। তো একেবারে মিনারেল থেকে কেউ সিনথেটিক ইউজ করবেন না, মাঝখানে সেমিটা ইউজ করবেন। সেমি মিনারেলটা ইউজ করে 2-3টা ইউজ করার পরে আপনারা চাইলে সিনথেটিকটা ব্যবহার করতে পারবেন। তো আমি এই জন্য সিনথেটিকটা নিয়ে আসছি, সেমি সিনথেটিকটা, এবং সাথে একটা ফিল্টার অয়েল। যতবারই আপনি মোবিল চেঞ্জ করবেন ফিল্টার চেঞ্জ করবেন, না হলে আপনার মোবিল চেঞ্জের কোনো সুফল পাবেন না, কারণ পুরাতন ফিল্টারের সাথে লুব অয়েল মিক্সচার হয়ে ময়লা হয়ে যাবে। এবং আমি একটা মোটর ফ্লাশ ব্যবহার করতেছি। মোটর ফ্লাশ ব্যবহার করার পরে মোবিল দিচ্ছি, কারণ মোটর ফ্লাশটা ব্যবহার করার কারণ হলো যেহেতু আমি অনেক লং জার্নি করি এবং ইঞ্জিনের ভিতরে কিছু কার্বন জমে রেডি পিক আপ বন্ধ হয়ে যায়, স্লো টানে বাইক, এবং অনেক আয়রন জমে, যার কারণে আপনার বাইকের ইঞ্জিনের বিভিন্ন প্রবলেম দেখা দেয়। তো এই ফ্লাশটা করলে কি হয়, আপনার যত আয়রন আছে সেগুলো পরিষ্কার করে যায়। জাস্ট এটা ফ্লাশ, এটা আপনার ওয়াশের কাজ করে, ইঞ্জিন ওয়াশের কাজ করে, যত আয়রন মরিচা যেগুলো আছে এগুলো নষ্ট করে দেয়, পারফরমেন্স বাড়িয়ে দেয়। এটা দিয়ে সর্বোচ্চ 3 থেকে 5 মিনিট আপনি রাখবেন বাইকটি আপনি স্টার্ট করে, এরপরে এটা ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে সম্পূর্ণভাবে ফেলতে হবে, সময় নিয়ে, কোনোভাবেই যেন ভিতরে না থেকে যায়। সম্পূর্ণভাবে ফেলে দেওয়ার পরে তারপরে আপনার মোবিল দিতে হবে বাইকে। এবং মোবিল দেওয়ার পরে আমি আমার ব্রেক পার্ট ওয়াশ করানোর পরে লাস্টে বললাম যে আমার চেইনটা লুপ করে দিতে, কারণ চেইন লুপ না হলে আপনার চেইনে অনেক সময় সাউন্ড করে এবং চেইন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সবসময় চেইনটা লুপ করে রাখলে ভালো, এবং আপনারা চাইলে নিজেরাও করতে পারবেন। আপনারা চাইলে নতুন যে আপনার মোবিল ব্যবহার করেন সেখান থেকে একটু মোবিল দিয়েও করতে পারবেন চেইন লুপটা। তো আমার ব্রেক পার্ট